আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই দুইটি আয়াত যা নিয়ে আমি আপনাদের সাথে কিছুটা সময় বিস্তারিত আলোচনা করতে চাই। খুবই চমৎকার আয়াত। আয়াতগুলো একই সাথে ভীতিকর এবং বিস্ময়কর। আহ, 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 আমেরিকার ডালাসে একবার এক বৃদ্ধা দাদির সাথে আমার পরিচয় হয়েছিল। আমি মসজিদ থেকে বের হচ্ছিলাম আর তার কিছু সাহায্যের প্রয়োজন ছিল এবং আমি তাকে কিছুটা সাহায্যও করেছিলাম। তারপর আমরা কথা বলতে শুরু করি এবং তিনি বলেছিলেন আমি একজন ক্যালিগ্রাফার। তিনি ইরাকের বাসিন্দা ছিলেন। সত্যি? আপনি একজন ক্যালিগ্রাফার? দারুণ ব্যাপার। তো আমাকে কিছু ক্যালিগ্রাফি করে দিবেন? হ্যাঁ। তারপর আমি তার ছেলের সাথে দেখা করি এবং তাদের বাইয়েনা ক্যাম্পাসে আমন্ত্রণ জানাই। আর আমি তাকে আমাদের একটি পিলারে এই আয়াতটি লিখতে বলেছিলাম। তিনি বললেন আমি কি লিখব? আমি বললাম শুধু লিখুন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমি হেঁটে এসে শুধু এটাই দেখতে চাই। আমি প্রতিদিন এটা দেখতে চাই। right. So, এই আয়াতটি বাহ্যিকভাবে বোঝা বেশ কঠিন, তাই আমি আপনাদের জন্য একটু একটু করে ব্যাখ্যা করব। চলুন প্রথমে এই আয়াতের সবচেয়ে কঠিন শব্দটি বুঝি, রহিনা। হয়তো এটি আপনাদের অনেকের জন্য নতুন শব্দ, রহিনা। রহিনা শব্দটি রহিন থেকে এসেছে, যা অন্য কিছুর সাথে আটকে থাকে। الملازم المتقارب. ওকে, এর আরেকটি অর্থ হলো المرهون meaning المقبوض. আমি সহজ বাংলায় ব্যাখ্যা করছি। ধরুন আমি আপনার গাড়ি ধার নিলাম এবং আপনি বললেন এই নিন চাবি, কিন্তু আপনার পাসপোর্টটি দিতে হবে। ঠিক আছে, এখন আমি পাসপোর্ট ফিরে পাবো যখন আপনার গাড়ি ফেরত দেব। ওকে, আপনি একটি গাড়ি ভাড়া করলেন, তারা আপনাকে তাদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু তারা আপনার কাছ থেকে কি চায়? তারা আপনার ক্রেডিট কার্ড চায়, তারা আপনার কিছু টাকা জামানত চায়, তারা হয়তো আপনার ব্যাংক থেকে কিছু টাকা তুলে নেবে, তারা তা রেখে দিবে। যখন আপনি তাদের গাড়ি ফেরত দেবেন, তারা কি করবে? সেই টাকা ফেরত দেবে। আপনি যদি কোনো হোটেলে চেক ইন করেন, আমার জীবনের অনেকটা সময় হোটেলে কাটাতে হয়েছে। হোটেলে চেক ইন করলেন, আমরা জামানত হিসেবে 500 টাকা জমা রাখছি। জামানত অর্থ আমি যদি হোটেলের তোয়ালে পুড়িয়ে ফেলি, তাই না? অথবা সেখানকার টিভিতে ঘুষি মারি বা এরকম কিছু, তাহলে তারা সেই জামানত থেকে ক্ষতিপূরণ নিয়ে নিতে পারবে, কিন্তু তারা সেই টাকা রেখে দিবে না। আমি হোটেল ছেড়ে দেওয়ার পর তারা যখন বুঝতে পারবে যে কিছু নষ্ট হয়নি, তখন সেই টাকা ফেরত দেবে। যে টাকা জামানত থাকছে তাকে বলা হয় রহিনা বা মারহুন বা রহিন। এটাই রহিন। ঠিক আছে, তো এটাই এই শব্দ। এখানে এমন কিছু আলোচনা রয়েছে যেগুলোতে আমাদের তেমন প্রয়োজন নেই, যেমন রহিনা শব্দে তা মারবুতা থাকার কারণ, যা এটিকে কেবল দৃশ্যমান বিষয়ে পরিণত করেছে। মূলত এটি এর ইসমিয়াতে যোগ হয়, তাই না? এবং এর অর্থ হলো এটি এমন বস্তুগত কোনো জিনিস যা আপনি কারো কাছে রেখে গেছেন, তাই না? এই নিন আমার আংটি। আমি কি ঘোড়াটা ধার নিতে পারি? এই নিন আমার আংটি, আমি আপনার ঘোড়া ধার নিব আর আপনাকে আমার আংটিটা দিব। এরপর আমি আপনাকে ঘোড়াটি ফিরিয়ে দেব। এখানে বস্তুগত কোনো জিনিস জামানত রাখা হয়েছে। এখন আমি বিষয়টা উল্লেখ করলাম। আমি আপনাদেরকে টাকা, আংটি বা এই জাতীয় কিছু জামানত রাখা নিয়ে উদাহরণ দিয়েছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি, আপনি এবং আমি সবাই আটকে আছি, জামানত হিসেবে আটকে আছি। আমরা যা কিছু করি তার বিনিময়ে। এই বিষয়টি বেশ জটিল ছিল। ওকে, উদাহরণটির কথা আবারও স্মরণ করুন। ধরুন আমি আপনার কাছ থেকে ধার নিয়েছি, আপনি আমার পাসপোর্টটি রেখেছেন। আয়াতের প্রেক্ষাপটে আপনিই হলেন পাসপোর্ট, আপনাকেই জামানত রাখা হয়েছে, এবং যখন আপনি মূল্য প্রদান করবেন আপনাকে মুক্তি দেওয়া হবে। সুতরাং কোনো কিছু বন্দি করে রাখা হয়েছে, বা এই ক্ষেত্রে আপনি বলতে পারেন জিম্মি করে রাখা হয়েছে, তাই না? কারণ কেউ পাসপোর্ট জিম্মি করে রাখে, কেউ টাকা জিম্মি করে রাখে, আর যখন দাবি পূর্ণ হয় তখন তা ছেড়ে দেওয়া হয়। এই আয়াতে কাকে জিম্মি করে রাখা হয়েছে? প্রত্যেক মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই বন্দী। স্বাধীন ইচ্ছার কথা বলার পরেই আল্লাহ বিস্ময়কর এই আয়াতটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে চায় সামনে এগুতে পারে, যে চায় পেছনে যেতে পারে। প্রসঙ্গক্রমে তোমাদের প্রত্যেকেই একজন বন্দী, জিম্মি, জামানত। বন্দী, জিম্মি, তাহলে কিভাবে আপনি নিজেকে মুক্ত করবেন? আল্লাহ বলছেন বিমা কাসাবাত। প্রসঙ্গক্রমে বিমা কাসাবাত হলো মুকাদ্দাম। আল্লাহ বলেননি যে কুল্লু নাফসিন রহিনাতুন বিমা কাসাবাতুন। না, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাতুন। প্রত্যেক ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছে, জামানত হিসেবে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র কিসের বিনিময়ে মুক্তি প্রদান করা হবে? যা তারা উপার্জন করেছে এই জীবনে, যা তারা উপার্জন করেছে, যে কাজ তারা করেছে এবং যা তারা উপার্জন করেছে। এটা বেশ ভারী। এখন চলুন ইসলামী স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করি।
পছন্দের স্বাধীনতা আছে, কিন্তু কর্মফলের কোনো স্বাধীনতা নেই। বিষয়টা লিখে ফেলুন যাতে আপনাদের মনে থাকে। শেষ আয়াতটি ছিল পছন্দের স্বাধীনতা বিষয়ক, এটা কর্মফলের স্বাধীনতা নয়। এই জীবনে আমি যা কিছুই করি, আমি যাই করি, তা হলো অদৃশ্য কারাগার থেকে নিজেকে মুক্ত করার একটা চেষ্টা, যে কারাগারে আমি ইতিমধ্যেই আছি, কর্মফলের কারাগার। তাই যদিও আমি স্বাধীন সাজার ভান করি, আমি আসলে আমার কাজের সাথে আটকে আছি, আমি আমার কর্মের সাথে শৃঙ্খলিত। আর সেই কাজগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হচ্ছে, যিনি প্রতিটি আত্মাকে জামানত রেখেছেন। হয় আমাদের করা সেই পরিশোধগুলো নেতিবাচক পরিশোধ, অথবা সেগুলো ইতিবাচক পরিশোধ। তো একটি ভালো কাজ হলো ইতিবাচক পরিশোধ, একটি খারাপ কাজ হলো নেতিবাচক পরিশোধ। একটি ভালো কাজ হলো একটি ইতিবাচক পরিশোধ। আসলে আমাদের প্রত্যেকেই ইতিমধ্যেই কারাগারে আছি, এবং একমাত্র জিনিস যা আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করবে তা হলো আমরা এই জীবনে যা করি, এই জীবনে আমরা যা উপার্জন করি। بما كسبت رهينة. তো পূর্ববর্তী আয়াতে আমি আমার পছন্দের জন্য সম্পূর্ণ দায়ী, এবং এই আয়াতে এই জীবনে আমি যা কিছু উপার্জন করি তার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী। আমি দায়ী, বিমা কাসাবাত। আপনি যদি এটুকু বুঝেন, এর অর্থ হলো আমাদের ক্ষেত্রে শুরুর অবস্থাটি হলো আমরা সমস্যায় আছি। বাস্তবতা এটা নয় যে আমরা ঠিক আছি, বাস্তবতা হলো আমরা সমস্যায় আছি, এবং সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ক্রমাগত পরিশোধ করতে থাকা। আর আল্লাহ একমাত্র যে পরিশোধ গ্রহণ করবেন তা কি? আপনার ইতিবাচক উপার্জন, বিমা কাসাবাত। আল্লাহ ঠিক এটাই বুঝিয়েছেন যখন তিনি বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। মানবজাতির জন্য শুরুর অবস্থাটি হলো তারা ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, محبوس. কারাগারে অবরুদ্ধ। আক্ষরিক অর্থেই معد محبوس عليه. তাদেরকে আটকে রাখা হয়েছে। অবস্থা যদি তাই হয়, একজন মুসলিম হয়তো অন্য কাউকে দেখে যে নিজেকে স্বাধীন মনে করে, এবং সে যা খুশি তাই করে, আর সে উপলব্ধি করে ও আল্লাহ, তারা তাদের মুক্তির জন্য মূল্য বাড়িয়েই চলছে প্রতিটি নেতিবাচক পরিশোধের মাধ্যমে। আপনি জানেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নেতিবাচক হতে পারে, তাই না? যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ 20,000 আর আপনি 20,000 টাকা জমা করলেন, তখন কি হয়ে যায়? শূন্য। মুক্তির জন্য আপনাকে 1 লাখ টাকা জমা করতে হবে, কিন্তু আপনি ইতিমধ্যেই নেতিবাচক 2 লাখে আছেন। আর তারপর আপনি নেতিবাচক 4, নেতিবাচক 6, নেতিবাচক। ও আল্লাহ, এমন হতে পারে যে মুক্তি পাওয়ার জন্য পরিশোধের পরিমাণ হয়তো খুব সামান্য ছিল, কিন্তু সমস্যা হলো আপনি নেতিবাচকের দিকে অনেক দূর চলে গেছেন। বুঝতে পারছেন? তো এখন আপনি আর 10 টাকার দায়বদ্ধ নন, বরং আপনি 10 কোটি 10 টাকার দায়বদ্ধ, তাই না? আল্লাহ সেই লোকদের জন্য কি করেন যারা আল্লাহর কাছে ব্যাপকভাবে ঋণী এবং তাদের জামানত অনেক বিশাল। শুধু তওবা করো, আমি সব মুছে দেব, আমি শুধু শূন্য দিয়ে গুণ করে দেব। বস্তুত যদি এটি নেতিবাচক দিকে 10 কোটি হয়, আমি এটিকে ইতিবাচক দিকে 10 কোটি বানিয়ে দেব, যদি শুধু তওবা করো। একটি জিনিস, একটি তওবা। শুধু আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসুন, আপনি মুক্ত। আল্লাহর দিকে ফিরে আসাই আমাদের স্বাধীনতা, এবং এটি শুধু আখিরাতের স্বাধীনতাই নয়, চূড়ান্তভাবে এটি তো আখিরাতের স্বাধীনতা বোঝাই, কিন্তু আমার যুক্তিতে এই আয়াতটি দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মগুলো দ্বারা জিম্মি হয়ে আছে। মানুষ মদ্যপানের কাছে জিম্মি হয়ে আছে, মানুষ যৌন আসক্তি দ্বারা, পর্নোগ্রাফি দ্বারা জিম্মি হয়ে আছে, মানুষ মাদকের কাছে জিম্মি হয়ে আছে, মানুষ সময়ের অপচয় দ্বারা জিম্মি হয়ে আছে। তাদের দোষ যাই হোক, তাদের অপরাধ যাই হোক, তারা সেটার দ্বারা জিম্মি। তারা এর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রেখেছে। একমাত্র কিছু মানুষ আসলে এই আসক্তিগুলো, এই বদভ্যাসগুলো থেকে মুক্ত রয়েছে। আমাদেরকে বলা হয়েছে ইন্টারনেট ব্রাউজিংয়ে তুমি স্বাধীন, সোশ্যাল মিডিয়ায় ঢুকতে তুমি স্বাধীন। কিন্তু যদি আপনি আপনার ফোনটি সরিয়ে রাখেন, যদি আপনি দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হন, ধরুন 14-15 বছর বয়সী একজন কিশোর, সে যা কিছু দেখার দেখছে, আর আপনি যদি ফোনটি কেড়ে নেন, সেই কিশোরের কি ঘটে? সে উদ্বিগ্ন হয়ে ওঠে, তার মেজাজ খারাপ হয়, তার মানসিক যন্ত্রণা শুরু হয়, সব ধরনের অদ্ভুত বিষয় শুরু হয়। জানেন কেন?
কারণ তারা আসলে সেই ডিভাইস দ্বারা বন্দী। তারা আসলে মোটেও স্বাধীন নয়। তারা স্বাধীন নয়। ঠিক যেমন আমাদের শরীর খাবারের চাহিদা থেকে মুক্ত নয়, তাই আমরা যদি খাবারের অভাবে ভুগি, আমাদের খাবারের পেছনে ছুটতে হয়। আমাদেরকে নির্ভর করতে হয় যেন আমরা খাবারের কাছে বন্দী। এই দুনিয়া আসক্তি তৈরি করেছে, আর আমরা বন্দী। মানুষ এই আসক্তিগুলোর দ্বারা বন্দী হয়ে আছে। এমন মানুষও আছে যারা অন্যকে প্রভাবিত করার প্রয়োজনে বন্দী। তারা সেই কারাগারেই বাস করে। এটাই তারা অর্জন করতে চায়, এবং তারা এর নিচেই চাপা পড়ে। সারাটা জীবন শুধু অন্যকে প্রভাবিত করতে চায়। অন্য কিছু মানুষ সবার উপরে থাকার প্রয়োজনে বন্দী। আমাকে সবার সম্মান করা উচিত। তাদের গোটা জীবনটাই আমাকে শুধু সম্মানিত হতে হবে। কিভাবে আপনি সম্মানিত হতে চান? মানুষ যখন কাছে আসবে, তারা যেন আমার দিকে বাঁকা চোখে না তাকায়। তাদের উচিত আগে আমাকে সালাম দেওয়া। এই এটা তুমি কেন করলে না? তুমি ওটা কেন করলে না? তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না? তারা এই প্রয়োজন দ্বারা বন্দী। তারা স্বাধীন নয়। তারা স্বাধীন নয়। কিছু মানুষ অহেতুক ভীতিতে বন্দী হয়ে থাকে। ইউসুফের ভাইয়েরা এটা জানার প্রয়োজনে বন্দী ছিল যে তারাই অধিক ভালোবাসার পাত্র, কারণ তাদের কাছে ভালোবাসা ছিল একটা স্কোর কার্ড, তাই না? বাবা ইউসুফকে বেশি ভালোবাসেন। তোমরা কিভাবে জানলে যে বাবা ইউসুফকে বেশি ভালোবাসেন? তোমরা কি তার হৃদয় পরীক্ষা করেছো? এরকম কোনো মিটার আছে? স্ট্রিট ফাইটার গেম হেলথ বারের মতো? কিভাবে তোমরা জানলে তিনি তাকে বেশি ভালোবাসেন? আমাকে বলো। তারা তাকে সরিয়ে দিল, আর তিনি এখনো তাকে বেশি ভালোবাসেন। তোমরা কিভাবে জানলে যে তিনি তাকে বেশি ভালোবাসেন? কিন্তু আমাকে জানতে হবে, এ ব্যাপারে আমার কিছু একটা করা প্রয়োজন। তারা তাদের প্রয়োজনে বন্দী। কারো উপর মানসিক নির্ভরতা, রাগ। কিছু মানুষ তাদের রাগের দ্বারা বন্দী। কিছু মানুষ অনুশোচনায় বন্দী হয়ে থাকে। كل نفس بما كسبت رهينة. মানুষ কারাগারে বাস করছে। আখিরাতে একটি কারাগার অপেক্ষা করছে। কিন্তু মানুষ এই জীবনে নিজেদের জন্য কারাগার তৈরি করতে অত্যন্ত পারদর্শী। আমরা এতে খুবই পারদর্শী। এবং এই আয়াতটি বলছে, অন্য কেউ আপনাকে কারাগারে রাখেনি। এটা আপনার নিজের তৈরি কারাগার। আর একমাত্র যিনি আপনাকে তা থেকে মুক্ত করতে পারেন, তিনি কে? আপনি এবং আপনার কর্ম। সুতরাং আপনি এমন কাজ করতে পারেন যা আপনাকে আরও কারারুদ্ধ করবে, অথবা আপনি কারাগার থেকে মুক্তির পথ অর্জন করতে পারেন। আপনি যদি এই অর্থে এবং স্বাধীনতা নিয়ে ভাবেন, নারীদের হিজাব পরিহিত দেখলে মানুষ কেন এত বিচলিত হয়? সকলেই স্বাধীন। তুমি স্বাধীন নও কেন? তুমি নিপীড়িত। তারা খুবই বিরক্ত। আমার এমন কিছু অমুসলিম নারীর সাথে কথা বলার সুযোগ হয়েছে যারা পর্দা করে না এবং তারা কর্পোরেট জগতে কাজ করে। আমি বললাম, আপনার কর্মক্ষেত্র নিয়ে কিছু বলুন। সবচেয়ে কঠিন বিষয় কোনটি? তারা বলে, কাজের জন্য তৈরি হওয়া। কয়েকজন মহিলা আমাকে বলেছে, কাজের জন্য তৈরি হওয়াই সবচেয়ে কঠিন কাজ। আমি বললাম, কেন? কেন এত কঠিন? আপনার দাঁত ব্রাশ করাটা কি খুব কঠিন? না, আমাকে মেকআপে অনেক বেশি সময় দিতে হয়। নির্দিষ্ট ধরনের পোশাক পরতে হয়। নির্দিষ্ট ধরনের পোশাক বলতে কি বোঝায়? সে বলল, আপনি তো জানেন। আমি বললাম, আমি জানি না, আপনি কি বোঝাতে চাইছেন? সে বলল, দেখুন, আপনার লুক যদি বিশেষ ধরনের না হয়, আপনি উন্নতি করতে পারবেন না। তো আমি বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমরা ইসলাম নিয়ে কথা বলছি না, আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি। এই সমস্ত প্রত্যাশার কারণে আপনি কি নিজেকে বন্দী মনে করেন? সে বলল, হ্যাঁ, ছেলেরা কত স্বাধীন। তারা যেমন খুশি পোশাক পরতে পারে এবং সেভাবেই যেখানে খুশি যেতে পারে, কিন্তু আমরা তা পারি না। ওয়াও! আর আপনি সেই সব নারীদের বলছেন বন্দী, যাদেরকে এরকমটা করতে হয় না। আপনিই তো বন্দী। আপনিই তো বন্দী। এবং এই কারাগারে আপনি মারা যাচ্ছেন। كل نفس بما كسبت رهينة. অমুসলিমদের কথা ভুলে যান। অমুসলিমদের বদনাম করে আপনাকে ভালো অনুভব করানোর জন্য আমি এখানে আসিনি। আমি চাই আপনি নিজের ব্যাপারে খারাপ অনুভব করুন। আমরা এইসব অনর্থক মানদণ্ড বানিয়েছি, আর তারপর এই মানদণ্ড পূরণ না হবার দুঃখে মরে যাই। একটা বিয়ে কেমন হতে হবে? এখন আমরা এই মানদণ্ড তৈরি করেছি। এই মানদণ্ড ইনস্টাগ্রাম থেকে অবতীর্ণ হয়েছে। আর এখন আপনার বিয়ে যদি সেই রকম না হয়, এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। কেন? কেন? আমরা নিজেদের জন্য এমন কারাগার বানিয়েছি যার কোনো প্রয়োজনই ছিল না। আমরা নিজেদেরকে জিম্মি বানিয়েছি। আর সেই কারাগারে নিজেদেরকে রাখার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। ইসলাম আসলো
এবং মুক্তিদান করল। আপনাকে শুধুমাত্র একজনেরই দাসত্ব করতে হবে, আর তিনি হলেন আল্লাহ। আর হ্যাঁ, আপনার খারাপ কাজের জন্য আপনাকে জিম্মি করে রাখা হয়েছে, আর নিজেকে মুক্ত করার জন্য আপনি ভালো কাজ করতে পারেন। শুধু মানুষ হয়ে উঠুন। আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমি কি সঠিক কাজটি করছি। আপনার উদ্দেশ্য আর এটা থাকবে না যে আমি কি জনপ্রিয় কোনো কাজ করছি, আমি কি ফ্যাশনেবল কোনো কাজটি করছি, আমি কি সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী কাজটি করছি, আমি কি প্রতিযোগিতামূলক কাজটি করছি। এই প্রশ্নগুলো অদৃশ্য হতে থাকবে। একমাত্র প্রধান যে প্রশ্ন থেকে যাবে তা হলো আমি কি সঠিক কাজটা করছি। শুধু এটুকুই। আমি কি সঠিক জিনিস অর্জন করছি, ব্যাস এটুকুই। কি অসাধারণ এক বিশ্ব দর্শন! আর এটাই স্বাধীনতা। আমি সঠিক কাজটি করতে স্বাধীন যখন অন্যেরা সবাই কারাগারে রয়েছে। তারা আমার উপর চাপিয়ে দিতে পারে না। এমনকি সেই মেয়েরা যাদের বিষয়ে সেদিন কথা হচ্ছিল, এক তরুণী ইনফ্লুয়েন্সার নারীদের ব্যাপারে বলছিল যারা পর্দা ত্যাগ করেছে, ইত্যাদি ইত্যাদি। তারা কি অন্যদের চোখ আর মতামতের কারাগারে বন্দী নয় এবং এর দ্বারা প্রভাবিত হয়েই পর্দাহীনতার সিদ্ধান্ত নেয় না? একমাত্র কারাগার, একমাত্র আত্মসমর্পণ যা আমাদের মেনে নেওয়া উচিত তা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর আমি আপনাদের বলছি, কুরআনের দর্শন সত্যিই অসাধারণ। আমরা নিজেদেরকে আল্লাহর দাস বলে থাকি, আর কুরআন বর্ণনা করছে আপনি কোনো না কোনো কিছুর দাস হবেনই, কিন্তু সিদ্ধান্ত আপনার যে আপনি কিসের দাস হবেন। আপনি হবেন ফ্যাশনের দাস, টাকার দাস, মানুষের দাস, সংস্কৃতির দাস, মানদণ্ডের দাস, জনপ্রিয়তার দাস, আপনার অহংকারের দাস, অথবা আল্লাহর দাস। আপনি যদি আল্লাহকে মেনে না নেন তবে অন্য কিছুর দাসে পরিণত হবেন, কিন্তু যদি আল্লাহকে বেছে নেন অন্য সকল দাসত্ব থেকে আপনি মুক্তি পাবেন। এটাই স্বাধীনতা। এটা আপনাকে অন্য সব কিছু থেকে মুক্ত করবে। একেই সত্যিকার অর্থে বলা হয় শৃঙ্খল ভাঙা। আল্লাহ বলেছেন, বাস্তবতা হলো প্রত্যেক মানুষ শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। এখানে কেবল একটিই বিষয় আছে, আমরা সকলেই আবদ্ধ। আমরা আসলে স্বাধীন নই। আমাদের করা প্রতিটি কাজই এরকম। কল্পনা করুন, আমার উপর হাজারো শিকল রয়েছে। আমার প্রতিটি ভালো কাজ সেই শিকলগুলোর একটি করে ভাঙছে, অথবা আমার প্রতিটি খারাপ কাজ সেই শিকলগুলোর সাথে একটি করে যোগ করছে, আর আমি সেই শিকলগুলো দেখতেও পাই না। তারপর বিচারের দিনে সেই সমস্ত শিকল প্রকাশ পাবে। এটাই কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এটা কেবল তাদের অর্জন যা তারা করছে, এর জন্যই তারা জিম্মি হয়ে আছে। সুবহানাল্লাহ। এটি একটি বিস্ময়কর এবং আশ্চর্যজনক বাস্তবতা। এটি একটি অবিশ্বাস্য বাস্তবতা। এটি আপনার ও আমার উদ্দেশ্যে আল্লাহর বলার একটি উপায় যে কেউ আমাদের কারাগারে রাখেনি, আমরাই রয়েছি। আমরাই রয়েছি। এটা অসম্ভব। আমি অনেক বেশি ভুল করেছি। আমি অনেক দূরে। আমি কারাগারের গর্তের অনেক গভীরে আছি। আমার পক্ষে উপরে উঠে আসার কোনো উপায় নেই। না, আপনার মুক্তি পাওয়া সম্ভব, সহজেই। ইল্লা আসহাব আল ইয়ামিন, ডান দিকের লোকেরা ছাড়া। আল্লাহ বলেছেন আসহাব আল ইয়ামিন। জানেন, এটা বিচার দিবসের মানুষদের একটা বর্ণনা। সেখানে বাম দিকের মানুষ থাকবে এবং ডান দিকের মানুষও থাকবে, এবং এমন মানুষও থাকবে যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, তাই তাদেরকে ডানপন্থী লোক বলা হয়। কিছু মানুষ তাদের আমলনামা বাম হাতে পাবে। সেখানে এমন লোক আছে যাদের উপর মূলত অভিশাপ রয়েছে, আসহাবুল মাশআমা, شؤم অশুভ, অভিশপ্ত। আসহাবুল শিমাল, কিন্তু ডান দিকের লোকেরা হলো আসহাবুল ইয়ামিন। أصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب مشأمة কিন্তু ইয়ামিনের আরও একটা অর্থ আছে। আরবিতে ইয়ামিন বলতে শপথ বোঝানো হয়। সুতরাং যখন আপনি ইয়ামিন গ্রহণ করেন, আপনি একটি শপথ নিচ্ছেন। এরা হলো সেই সব লোক যারা আল্লাহর কাছে কৃত শপথ রক্ষা করেছে। এরাই ইয়ামিনের অধিকারী। এমনকি পৃথিবীতে আসার আগেও তারা ইতিমধ্যেই আল্লাহর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই ফিতরা অনুযায়ী তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। এরাই হলো ইয়ামিনের অধিকারী মানুষ। ইয়ামিন অর্থ সম্মানজনক কাজ করাও বোঝায়, কারণ ইয়ামিন বা ডান হাত ভালো কাজকে প্রতিনিধিত্ব করে। এটি আপনার চুক্তি পূরণের প্রতিনিধিত্ব করে। ডান হাতকে আপনি চুক্তি করার জন্য নির্ভরযোগ্যতা প্রদর্শনের কর্মর্দন করতে ব্যবহার করেন। আপনি ডান হাত মিলিয়েছেন মানে হলো আপনি এখন এর জন্য দায়ী, আপনি এর উপযুক্ত। বিশ্বজুড়ে আদালতগুলোতে এবং নতুন পুরাতন সকল সংস্কৃতিতে আপনি আপনার ডান হাত দিয়ে সাক্ষ্য দেন। আপনি আপনার বুকে হাত রাখেন এবং অঙ্গীকার করেন। আপনি প্রতিশ্রুতি দেন, তাই না? ডান হাত হলো সংস্কৃতি, সম্মান, ন্যায় এবং সততার প্রতীক। এরা হলো সততার মানুষ। এরা এমন লোক যারা সঠিক উপায়ে কাজ করে। যখন আপনি ভুল উপায়ে কাজ করেন, আপনি আপনার বাম হাত ব্যবহার করেন। যখন আপনি সঠিক উপায়ে কাজ করেন, আপনি ডান হাত ব্যবহার করেন। إلا أصحاب اليمين دي একমাত্র মানুষ যারা জিম্মি নয়, তারা হলো ডান হাতের সঙ্গী। এই কথার দ্বারা বড় একটি চিন্তার দ্বন্দ্ব সৃষ্টি হবার সম্ভাবনা থেকে যায়। আমি আপনাদের মতো করে নিজেই একটা প্রশ্ন করছি। কিন্তু উস্তাদ, আমার একটা প্রশ্ন আছে।
আমি ভেবেছিলাম আমরা কেবলমাত্র আল্লাহর করুণার দ্বারাই জান্নাতে প্রবেশ করব, কিন্তু এখন দেখলাম মুক্তি লাভের একমাত্র উপায় হলো আমাদের কর্মফল। তাহলে কোনটা সঠিক, আমাদের কর্মফল নাকি আল্লাহর করুণা? প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় শ্রোতা। এখন আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করছি, কারণ সহিহ হাদিসে এসেছে যে আমরা একমাত্র কিসের দ্বারা জান্নাতে প্রবেশ করব? আল্লাহর করুণা। আমাদের কৃতকর্ম যথেষ্ট নয়। আর এখন আল্লাহ বলছেন তোমরা মুক্তি পাবে না কোন জিনিসটি ছাড়া? যা তোমরা অর্জন করেছ। তাই মনে হচ্ছে একটি দ্বন্দ্ব রয়েছে। আমরা কি কেবল আল্লাহর করুণাতেই জান্নাতে যাব, নাকি আমাদের কর্মের দ্বারা? আসুন গোটা ব্যাপারটা আরেকবার ভেবে দেখি। আমার আমল কখনোই যথেষ্ট হবে না, কখনোই না, কারণ জান্নাত আসলেই অনেক দামি, তাই না? দেখুন, পৃথিবীতে অনেক চমৎকার স্থান রয়েছে। ইউরোপে সুইজারল্যান্ডের মতো জায়গাগুলো অত্যন্ত সুন্দর। ফ্রান্সের এমন কিছু অংশ আছে যা অত্যন্ত সুন্দর। আমি নিশ্চিত জার্মানিরও কিছু অংশ অত্যন্ত সুন্দর, তাই না? আমি এখনো সেগুলো দেখিনি, তবে আমি নিশ্চিত। আমি বার্লিন গিয়েছি। এর চেয়ে বেশি আমাকে কি করতে বলেন? যুক্তরাষ্ট্রে এমন কিছু জায়গা আছে যা অত্যন্ত সুন্দর। কলোরাডো অনেক সুন্দর, ক্যালিফোর্নিয়াও অনেক সুন্দর। পৃথিবীতে অনেক দামি শহর আছে। যে কোনো সুন্দর জায়গায় দামি হয়, তাই না? দামি রিয়েল এস্টেটের একটি প্লট পেতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমরা কথা বলছি জান্নাত নিয়ে। আর জান্নাতের আকার আসমান ও জমিনের আকারের সমান। এটা এই পৃথিবীর তুলনায় একটু বেশি দামি, একটু বেশি। আর অবশ্যই যদি আপনি এর জন্য মূল্য দিতে চান, তাহলে এর জন্য আপনাকে কাজ করতে হবে। কিন্তু এই দুনিয়ায় আমি যত কাজই করি না কেন, এমনকি নিউ ইয়র্ক সিটিতেও আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না। এটা আসলেই কঠিন। আমরা এই সীমিত জীবন ও কিছু কাজ নিয়ে কথা বলছি। আর এখন আমরা প্রাসাদের মালিক হতে প্রস্তুত। একটি নয়, একাধিক প্রাসাদ। কোথায়? জান্নাতে। আমি বলতে চাইছি, যৌক্তিকভাবে চিন্তা করলে আমরা যা পাচ্ছি তার মূল্য দেওয়ার জন্য আমাদের কোনো কাজই যথেষ্ট নয়, কিছুই না। আর উপরন্তু সেগুলো চিরস্থায়ী। তাই আমাদের ভালো কাজ, যদি আমরা ৮০ বছর ধরে ভালো কাজ করি, এটা এমন না যে আমরা জান্নাতে ৮০ বছর ভাড়া ছাড়া থাকতে পারবো আর তারপর ভাড়া শুরু হবে। না, এটা স্থায়ী। সুতরাং প্রচেষ্টা সীমিত, পুরস্কার স্থায়ী। পরিষ্কারভাবেই আমরা এর জন্য মূল্য দেইনি। আমরা এর জন্য মূল্য দিতে পারবো না। এর জন্য মূল্য দেওয়ার কোনো উপায় নেই। তাহলে বিষয়টি কি? দুটো চরমপন্থা। এক, আমরা আমাদের আমলের কারণে জান্নাতে যাব। দুই, আমরা আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাব। এই দুটোই চরমপন্থা এবং দুটোই ভুল। আমি আপনাদের দেখিয়েছি এর একটি ভুল। আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না, কারণ এটা যুক্তিসঙ্গত না। আমরা এখনও আয়াতটিতে আসিনি। অন্য চরমপন্থাটি কি? আমরা কেবলমাত্র আল্লাহর দয়ার কারণেই জান্নাতে যাব। আপনি যদি এমনটা বলেন, তাহলে আপনার আমলের প্রতি গুরুত্ব কি হবে? সেগুলোর আর গুরুত্ব থাকবে না। আরে আল্লাহ তো দয়ালু। আপনি বলেন, ভাই হারাম খেও না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো দয়ালু। এমন তো না যে আমরা আমলের কারণে জান্নাতে যাব। তুমি কি হাদিসটি পড়নি? আমাদের আমল যথেষ্ট নয়, শুধু আল্লাহর করুণা প্রার্থনা করো, তিনি করুণা করবেন। আল্লাহ তো আর রহমান। তুমি এত সংকীর্ণ মনা কেন? আল্লাহ তোমার চেয়ে অনেক বেশি উদার। এটা কি চরমপন্থা না যা বিদ্যমান রয়েছে? আমি নিশ্চিত আপনার এমন নির্বোধ কোনো কাজিন বা বন্ধু আছে যে এমন কথা বলে, তাই না? কারণ লক্ষ লক্ষ মানুষের এই ধারণা রয়েছে, তাই না? কিন্তু এই বিষয়ের সঠিক ধারণাটি আসলে কি? এটা খুবই সহজ। প্রসঙ্গত, যখনই কোনো ব্যাখ্যাকে জটিল মনে হয়, সম্ভবত তা সঠিক হয় না। কারণ এই ধর্মটিকে সেভাবেই বানানো হয়েছে। ধর্মটি কেমন? এটি ফিতরার ধর্ম। এটা আপনার বুদ্ধির সাথে একত্ব হয়, এটা আপনার প্রকৃতির সাথে একত্ব হয়, এবং আল্লাহ যা বলেন তার অর্থের সাথে আপোষ করে না। এটা কেবলই সরলতাপূর্ণ ধর্ম। তাহলে বিষয়টিকে দেখার সহজ সরল উপায়টি কি? আল্লাহ এই সূরাতে দুটি জিনিসকে একত্রিত করেছেন। আল্লাহর হেদায়েত, যা আপনারা আগে দেখেছেন, এবং আমাদের ইচ্ছা। আপনাদের মনে আছে? উদাহরণস্বরূপ আল্লাহ বলেছিলেন, কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। তারপর আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম মান ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। তিনি উল্লেখ করেছেন নিজের ও আমাদের কথা। নিজের ও আমাদের কথা এরকম বেশ কয়েকবার এসেছে। তো মনে হচ্ছে এখানে দুই অংশযুক্ত অবস্থা বিদ্যমান। আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ 25% আন্তরিকতাযুক্ত নামাজ কবুল করবেন, তাই না? যা আমি পড়েছিলাম, তিনি সেটাকে গ্রহণ করবেন।
আর সেটার মূল্য গ্রামের একটা অ্যাপার্টমেন্টের সমানও না। তিনি সেটাই গ্রহণ করবেন। তবে আমি তো কিছু একটা করেছিলাম এবং তা ছিল আন্তরিক। এটা অসাধারণ ছিল না, কিন্তু কিছু তো ছিল। আল্লাহ তা গ্রহণ করবেন আর তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন আর জান্নাতের বিশাল প্রাসাদের সমান করে দিবেন। আমি তখন সেটার দিকে তাকিয়ে বলবো, ইয়া আল্লাহ, সেটা তো বেশ বাজে একটা মাগরিব ছিল। কিন্তু আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি তো আর রহমান। তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না, তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এর মানে হলো বহুগুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে, তাই না? আল্লাহ প্রতিদানকে বর্ধিত করে দেন, يعظم له أجرا. তিনি প্রতিদানকে বর্ধিত করে দিবেন। ঠিক আছে, কিন্তু বর্ধিত করার মতো কিছু একটা তো থাকতে হবে। আপনি যদি শূন্য হতে আল্লাহর সামনে আসেন, তাহলে আমার মনে হয় আপনারা গণিতে বেশ ভালো। এখানে বর্ধিত করার মতো কিছু নেই, এখানে বৃদ্ধি করার মতো কিছু নেই। আল্লাহ পারফেক্ট হতে বলেননি। আল্লাহ বলেছেন, সামনে এগিয়ে আসো, لمن شاء منكم أن يتقدم. এক ধাপ এগিয়ে আসো। আল্লাহ কি বলেছেন যোগ্য হওয়ার আগে 1000 ধাপ এগোতে হবে? গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ কি কোনো ন্যূনতম সীমা দিয়েছেন? কেউ একজন আল্লাহর দিকে এক পা এগিয়ে মারা গেল, শুধু এক পা। সে তখনও নামাজ পর্যন্ত শিখেনি, সে অজু করতে যাচ্ছিল, তার হাত পানি পর্যন্ত পৌঁছায়নি, আর সে মারা গেল। সে তার জীবনে একবারও নামাজ পড়েনি, একবারও না। তার হাত যেহেতু সামনে এগিয়েছিল, আল্লাহ সেই এগিয়ে যাওয়া হাতকে নেবেন এবং তাকে বহুগুণে বৃদ্ধি করবেন, এবং সেটাই জান্নাতে তার চিরস্থায়ী পুরস্কারে পরিণত হবে। তাই নয় কি? এটা কি সত্যি নয় যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না? কিন্তু তা কখনো আমাদের আমল, আমাদের নিয়ত এবং আমাদের কাজের মূল্যকে অস্বীকার করবে না। এজন্যই প্রত্যেককে জিম্মি করে রাখা হয়েছে, শুধু সেসব লোক ছাড়া যারা আল্লাহর কাছে ডান দিকের ভালো আমলগুলো নিয়ে আসে, আসহাবুল ইয়ামিন। আপনাকে শুধু সঠিক পাশে থাকতে হবে। আল্লাহ পারফেকশন চান না, আল্লাহ শুধু চান আপনি সঠিক কাজটি করেন। এটুকুই। চেষ্টা করুন। আল্লাহকে অজুহাত দিবেন না, নিজের সাথে মিথ্যা বলবেন না, আর আল্লাহর সাথেও মিথ্যা বলবেন না। আল্লাহর সামনে বিনয়ের সাথে আসুন। আমরা ভুল করব, আমরা তওবা করব, এটা কতই না চমৎকার। আল্লাহ বলেননি তুমি সামনে এগোতেই থাকবে, কখনো পিছু হটবে না। কখনো কখনো আমরা ব্যর্থ হব, কখনো কখনো আমরা পিছিয়ে যাব। আল্লাহ তার কিতাবে বলেছেন, ঠিক আছে, তুমি একটি ভুল করেছ, চলো এ ব্যাপারে তোমাকে সাহায্য করি, তাওবা করো এবং এটা ঠিক করে নাও। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. আমি তোমার খারাপ আমলগুলোকে ভালো দিয়ে বদলে দেব। যদি আপনি সঠিক দিকে এগিয়ে যান এবং পথে আপনার পা পিছলে যায়, আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং এই অসুবিধাকে পরিবর্তিত করে সুবিধায় পরিণত করবেন। আল্লাহ তা করবেন। এটা কি আল্লাহর রহমত নয়? তার তো এসব কিছুই করার প্রয়োজন নেই। জান্নাত যদি বিনিময় ভিত্তিক হতো, তাহলে বহুগুণ করার এসব কিছুই ঘটত না। খ্রিস্টান যাজকদের সাথে আমার মজার কিছু আলাপ হয়, যারা এসে বলে, আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, তোমরা তোমাদের আমলের কারণে স্বর্গে যাবে আর আমরা ঈশ্বরের ভালোবাসার কারণে স্বর্গে যাব। না, আল্লাহ আমাদের আমলকে ভালোবাসেন, সেগুলো যতই খারাপ হোক, যতই নিম্নমানের হোক না কেন, এবং তারপর আল্লাহ এর পুরস্কার দেন এবং তাকে বহুগুণে বৃদ্ধি করবেন। তিনি সেগুলো সৌন্দর্যমণ্ডিত করেন। কিন্তু যখন তারা বলে যে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, আমি বলি, হ্যাঁ, কিন্তু তিনি তার চেয়েও অনেক বেশি। তোমরা তাকে শুধু ভালোবাসাতেই সীমাবদ্ধ করেছ, এটা অন্যায়। আল্লাহ ন্যায়পরায়ণও বটে, আল্লাহ বিচারকও বটে, আল্লাহ প্রজ্ঞাময়ও বটে, আল্লাহ পথ প্রদর্শকও, আল্লাহ সর্বদ্রষ্টাও, আল্লাহ শাস্তিদাতাও। আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষের উপর রাগান্বিতও হন। আল্লাহর কিছু প্রত্যাশাও রয়েছে। যখন তোমরা বলো ঈশ্বর শুধু ভালোবাসাময়, তোমাদের কোনো সম্পর্কই সেভাবে কাজ করে না। কেন তোমরা আল্লাহর প্রতি এরকম অন্যায্য ধারণা করো যে তিনি শুধু ভালোবাসাময়? লিল্লাহিল আসমাউল হুসনা, তার একটি নাম হলো আল ওয়াদুদ। কাজেই যখন আপনি বলেন আমি আল্লাহকে তার একটি নামে সীমাবদ্ধ রাখব আর বাকি সব নামগুলো অতিরিক্ত, প্রথমবার হয়তো শুনতে এটা ভালো শোনায়। যখন আপনি এই বিষয়টি কোরআনের দৃষ্টিকোণ থেকে ভাবেন, আপনি বলবেন, তাহলে স্রষ্টাকে নিয়ে ভাবার বাকি সব উপায়গুলোর কি হবে? তাই না? তাহলে কি পেলাম? كل نفس بما كسبت رهينة. আমাদের কেউই আসলে স্বাধীন নই।
শুধু এই চিত্রটি আপনার মনে রাখুন, আমাদের সাথে অদৃশ্য সুতো বাঁধা আছে, যা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং আমাদের ভালো আমলগুলো সেই সুতোগুলোর প্রত্যেকটিকে ছিঁড়ে ফেলছে। এগুলো এই কাজটাই করছে। إلا أصحاب اليمين. তো আমি আজকে এটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।